হাবিল কাবিল প্রশ্ন করে। এই গজলটা তিনটে পার্ট। এক নম্বরে ছিল আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে। আদম আলাইহিস সালাম মা হাওয়া জান্নাতের মধ্যে ওই গন্ধম খাওয়াতে বারণ করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন, কিন্তু গন্ধম খাবার কারণে পিতা আদম মা হাওয়াকে জান্নাতে রাখলেন না, দুনিয়ার মধ্যে পাঠালেন। একজনকে শ্রীলঙ্কায়, পিতা আদমকে মা হাওয়াকে, একজনকে শ্রীলঙ্কায়, একজনকে জেদ্দায়, এবং তানাদের মিলন হলো আরাফাতের ময়দানে একসঙ্গে হলো। তানারা কি বলা করলো, এই এক নম্বরে ছিল আদমের কদম ধরে। তারপরে দ্বিতীয় নম্বর পার্ট হলো হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে। এর মধ্যে তানাদের তারপরে দুনিয়ায় আসার পরে তানাদের এই বাচ্চা কাচ্চা হলো। কেন জান্নাতে তো আর বাচ্চা কাচ্চা হবে না, কেউ কারোকে জন্ম দেবে না, কেউ কারোর কাছ থেকে জন্ম নেবে না, কেউ মরবে না। কিন্তু এই দুনিয়াতে আসার পরে তানাদের জোড়া জোড়া বাচ্চা হলো হাবিল কাবিল, এবং আল্লাহ হুকুম দিল যে ভাই বোনের বিয়ে দেওয়ার ঘটনা আপনারা অনেকেই জানেন। তো এই হাবিল কাবিল প্রশ্ন করে, বলো তোমরা আমাদের বাপ মা, তোমরা আমাদের জন্ম দিয়েছো, তোমরা আমাদের দুধ পান করিয়েছো, তবেই তো আমরা এত বড় হলাম, কিন্তু তোমাদের কে জন্ম দিয়েছে, কে তোমাদের দুধ পান করিয়েছে, কে লালন পালন করেছে? কি উত্তর দেবে? তানাদের তো বাপ মা নেই, বাপ মা ছিল না, কি উত্তর দেবে? কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে, দেখুন। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো? দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। পিতা আদম কি উত্তর দেবে? তানাদের তো বাপ মা নেই, বাপ মা ছিল না, কিন্তু কি উত্তর দেয়, কি উত্তর দেবে? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে, দেখুন। ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতের মাঝে সৃষ্টি আমি প্রথম। মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়েরই দুধ খাইনি, মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়েরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাপ মা, মোরা এতিম দুজনা। মা বাপ কে ছিল জানা হলো না, মোরা দুজনে মোদের নেই বাপ মা, মোরা এতিম দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। পিতা আদম আল্লাহ পাক রব্বুল আলামিন তানাকে আল্লাহ ফারিস্তাদের একদিন ডেকে, আমার ফারিস্তাদের আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোমরা দুনিয়ার জমিন থেকে মাটি নিয়ে আসো, আমি আদম সৃষ্টি করব। আদম নবীকে সৃষ্টি করার সময় আল্লাহ ফারিস্তাদের হুকুম দিল দুনিয়ার জমিন থেকে মাটি নিয়ে আসো, আমি আদম সৃষ্টি করব। সেই দিন এই কথা শোনার পরে আর ফারিস্তারা বলছে আল্লাহ এই দুনিয়াতে আদম নবীকে সৃষ্টি করার আগে আল্লাহ একটা জিন জাত সৃষ্টি করেছিল আমাদের মতো এইরকম, কিন্তু সেই জিন জাত আল্লাহর এত নাফরমানি করলো, আল্লাহ বললো ওই জিন জাতটাকে ধ্বংস করে দাও। তখন ফারিস্তারা বলল শুনে যে আল্লাহ তুমি তো এর আগে একটা জিন জাত সৃষ্টি করলে, তোমার ইবাদত করলো না, আবার তুমি বলছো যে আদম সৃষ্টি করবে, সে কেমন হবে, তোমার ইবাদত করবে কি না? এই দুনিয়াতে যখন ফারিস্তারা এই কথা বলে তখন আমার আল্লাহ বলে আমি যা জানি তোমরা তা জানো না। ওই দুনিয়ার জমিন থেকে চারটে ফারিস্তা আসলো, 4 নম্বরের মাথায় আজরাইল আলাইহিস সালাম যখন মাটি নিয়ে গেলেন সেইখানে আদম নবীকে সৃষ্টি করা হলো। তারপর কি ঘটনা কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছেন।
ওমর আল্লাহ যখন বলে গড়ব আদম, ফারিস্তারা শুনে বাধা দিয়েছে তখন। বলে ওগো আল্লাহ পাক তুমি গড়েছো জিনজাত, উৎপাত করে তারা করে না ইবাদত। কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতন, কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতন। কি জানি দেখতে কেমন তার রূপ চেহারা, খোদা বলে আমি জানি তোমরা জানো না। আদম সৃষ্টি করা আমার আসল বাসনা, আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম। আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম। আমি নিজের সেরা সৃষ্টি দেখব আদম চেহারায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। আল্লাহ এই দুনিয়াতে যখন আদম নবীকে সৃষ্টি করার পরে আবার ফারিস্তাদের ডেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দেয়, আমার ফারিস্তারা তোমরা আমার আদমকে সিজদা করে নাও সকলে। সেই দিন সকল ফারিস্তা সিজদা করে নিল, আল্লাহর হুকুম মেনে নিল। একমাত্র একজন ফারিস্তা সিজদা করলো না, আল্লাহর হুকুম মানলো না, যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো। কিন্তু এই আজাজিলটা তাহলে আসলে কে? সব ফারিস্তা যদি আল্লাহর হুকুমে সিজদা করে নেয় আদম নবীকে সেই দিন, কিন্তু এই আজাজিল কেন সিজদা করলো না? তাহলে আজাজিলটা আসলে কে? আজাজিল হলো সেই জিন জাত যাদের ধ্বংস করা হয়েছিল, তাদের একটা বাচ্চা বেঁচে রয়ে গেছিল। এই বাচ্চাটা ইবাদত করতে করতে কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করার পরে, যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো। কিন্তু তার মনেতে একটু অহংকার রয়ে গেল যে আমি জিনজাত, আমি আগুনের সৃষ্টি, আর আমি মাটির পুতুল, মাটির আদমকে সিজদা করবো, এটা কেমন করে হয়? তাহলে আল্লাহ সেদিন তাকে আর আজাজিল ডাকলো না। কি হলো? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। দিল আল্লাহ আওয়াজ, শোনো শোনো সব আজ, দেখো আমার গড়া সৃষ্টির সেরা মাখলুকের তাজ। এ মুর্শিদেরই আদম, তাকে গড়েছি এমন, সারা কায়নাতের জ্ঞান তার মাঝেতে গোপন। আদমকে তোয়াব করে নে তোরা সিজদা করে, আদমকে তোয়াব করে নে তোরা সিজদা করে, এ সুযোগ দিলে ছেড়ে পাবি অভিশাপ। আজাজিল বলে আমি সিজদা দেব না, আদমের থেকে আমি দামি খোদা কি জানে না। সে শুনলো না খোদার কথা, ঝুঁকলো না তার মাথা, শুনলো না খোদার কথা, ঝুঁকলো না তার মাথা। সাথে সাথে আজাজিল শয়তান হয়ে যায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। শুন, এটি ফরমাইশ মোতাবিক গজল হাবিল কাবিল প্রশ্ন করে। এবার একটা ছোট্ট ডুয়েট গজল, আমার জীবনের খুব প্রিয় গজল, জনপ্রিয় গজল দুটো। এক নাম্বার হলো হাবিল কাবিল প্রশ্ন করে, এবং দ্বিতীয় নাম্বার হলো ইয়া নবী মোহাম্মদ ইয়া রসুল মোহাম্মদ, যেই গজল থেকে আমাদের পরিচয় আমরা আপনাদের তো সম্মুখে পরিবেশন করে থাকি। কোথায়?